অনুরূপভাবে আমাদের অনেক ভাই ওখানে গিয়ে এই যে আপনার জামারাতে গুলে পাথর মারতে হবে, ছোট ছোট পাথর, অনেকে জুতা মারে। ইলাখিরাতুল কারিমা, সম্মানিত তাওহীদবাদী সৌদি মুসলিম ভাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনাদের সামনে সূরা আল বাকারার 197 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমাটির তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যামূলক কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দু, আমরা অবগত আছি যে পবিত্র হজের মাসসমূহ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসসমূহ সুবেদিত, সুনির্দিষ্ট। শাওয়াল থেকে হজের মাস শুরু হয়ে গেছে। গোটা মুসলিম বিশ্বের এখন ধ্যান ধারণা পবিত্র মক্কাকে কেন্দ্র করে, এবং পবিত্র মক্কা অভিমুখে সমগ্র বিশ্বের মুসলিমদের জনস্রোত এখন মক্কা অভিমুখে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশ থেকেও 31শে মে ফার্স্ট ফ্লাইট হবার কথা ছিল, সম্ভবত সেটা আবার 5ই জুন থেকে শুরু হচ্ছে ইনশাল্লাহ। তো আসলে সম্মানিত সুধীবৃন্দু, আমরা চাই যে প্রতিটা যারা হজ আদায় করবেন প্রতিটি ব্যক্তি যেন কিতাব ও সুন্নাহর আলোকে বিশ্বনবীর তরিকায় হজ আদায় করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিতাখুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার নিকট থেকে হজের নিয়মাবলী, হজের পদ্ধতি শিখে নাও, আমার নিকট থেকে তোমরা গ্রহণ করো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন সেভাবে আমাদের হজ করতে হবে। শুধু হজ নয়, যে কোনো ইবাদত কবুল হতে হলে দুটি শর্ত মিনিমাম: ইখলাস আল্লাহর জন্য, আর বিশ্বনবীর তরিকা মোতাবেক। আমাদের অনেক ভাই মাশাআল্লাহ এত টাকা পয়সা ব্যয় করে যান। এবার তো হজ অনেক ব্যয়বহুল হয়ে গেছে, প্রায় 5 লাখের উপরে। এটা অত্যন্ত দুঃখজনক যে সর্বসাধারণের জন্য হজ অত্যন্ত কঠিন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। 6 লাখ 7 লক্ষ টাকা যদি হজে লাগে, এটা কঠিন একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমরা এত টাকা ব্যয় করেও আমরা যদি বিশ্বনবীর তরিকায় হজটা না করি, তাহলে এত টাকা পয়সা ব্যয় করার দরকারটা কি? শুধু হাজি উপাধি নেবেন, আলহাজ। তার কারণ আমরা দেখেছি আমাদের অনেক ভাইদের, তারা বিশ্বনবীর তরিকায় হজ আদায় করতে চান না। আরাফাতের ময়দানে যে জামআন ও কাসরান, জোহর এবং আসর একসাথে 2 রাকাত, এটা তারা মানতে চান না, যেহেতু তাদের মাযহাবে নাই, তাদের ফিকাতে নাই, তাদের পীর সাহেবরা বলেন নাই। অথচ এটা আপনার অসংখ্য সহিহ হাদিস দ্বারা এবং সমস্ত সাহাবা কেরামের আমল দ্বারা প্রমাণিত। অনুরূপভাবে আমাদের অনেক ভাই ওখানে গিয়ে এই যে আপনার জামারাতে গুলে পাথর মারতে হবে, ছোট ছোট পাথর, অনেকে জুতা মারে। এই আবেগের নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে বিশ্বনবীর সুন্নাত, বিশ্বনবীর তরিকায়। বিশ্বনবী কি নিক্ষেপ করেছেন, আপনাকে সেটা নিক্ষেপ করতে হবে। অনেকে আপনার সেই জাবালে রহমত উঠার জন্য, জাবালে সাউর উঠার জন্য, জাবালে নূরে উঠার জন্য কত রিস্ক, দরকারটা কি? এটা সুন্নাহ নয়। ওখানে গিয়ে আবার 2 রাকাত সালাত জাবাল নূরে বা জাবাল গারি হিরাতে, যেখানে বিশ্বনবীর উপর প্রথম আয়াত অবতীর্ণ হয়, প্রথম কোরআন অবতীর্ণ হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওখানে গিয়ে তারা আবার সালাত আদায় করেন। আপনি যেতে পারেন শুধু দেখার জন্য যেতে পারেন। মনে করুন যে একটা বিশ্বের সুন্দর, অতি অনিন্দ সুন্দর একটা মসজিদ নির্মিত হয়েছে, আপনি দেখার জন্য যেতে পারেন। কিন্তু এটা নিয়াত করা যাবে না ওখানে গেলে, ওখানে সালাত আদায় করলে আমার বিশেষ নেকি হবে, তখন কিন্তু এটা বেদাত হয়ে যাবে। এই বিষয়গুলো আমাদের অনেক ভাই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়েও সীমাহীন বাড়াবাড়ি। সৌদি পুলিশকে লাঠি চার্জ করতে হয়, ধাক্কা দিতে হয়। এই বিষয়গুলো আমাদের সার্বিকভাবে জানতে হবে। ওখানে গিয়ে বিভিন্নভাবে আপনার তাবাররুক, একটা বরকত হাসিলের অজায়গায়। তো বরকত হাসিল কোথায় করবেন, কিভাবে করবেন, কোনটা করবেন না,
আর তাবাররুকুল মাশরু, বৈধ তাবাররুক, আর তাবাররুকুল মামনু, অবৈধ তাবাররুক, এটা আমাদের জানতে হবে। আজকে আমি মূলত এই বিষয়টির উপর আপনাদের নিকট আলোকপাত করতে চাই যে কোন তাবাররুক মানে বরকত গ্রহণ। আমরা জানি সর্বত্র দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, তার রহমত বরকত বর্ষিত হোক। আল বারাকাতু মিনাল্লাহ, বিশ্বনবী বলেন আল বারাকাতু মিনাল্লাহ, বরকত হবে আল্লাহর পক্ষ থেকে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জনপদবাসী গ্রামবাসী যদি তারা তাকওয়া অবলম্বন করতো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আসমানের দরজা, আমি বরকতের দরজা খুলে দিতাম। সুবহান। কাজে বরকতের দরজা কে খুলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। বরকত কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আমরা আমাদের ওলামাদেরকে দামাত বারাকাতুহুম বলে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আমাদের কোন আহলে হাদিস আলেম, কোন আলেমের ব্যাপারে দামাত বারাকাতুহুম লেখেন না, বলেন না, আলহামদুলিল্লাহ। আমরা খুব সচেতন। এখানে যথেষ্ট শিরক হবার আশঙ্কা আছে। বরকত আল্লাহর পক্ষ থেকে। উনার বরকত কি? উনি আলেম হতে পারেন, তো উনার বরকত কি হতে পারে? তো এই জন্য কতগুলো আসলে সীমারেখা আছে। এই সীমারেখাগুলা সাধারণ পাবলিক তো দূরের কথা, বড় বড় আলেমরা পর্যন্ত ভুল করতেছেন। বড় বড় শাইখুল হাদিস তিনি ভুল করতেছেন। কোথায় বরকত গ্রহণ করা যাবে, হাসিল করা যাবে, কখন হাসিল করা যাবে না, কোনটা তাবাররুকুল মাশরু আর কোনটা তাবাররুকুল মামনু বা তাবাররুকুল মাজমুম, নিন্দিত তাবাররুক, সেটা আমাদের জানতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একমাত্র জাত, তার একমাত্র ব্যক্তিত্ব বিশ্ব নবীর, যার পুরো শরীর থেকে সাহাবায়ে কেরাম বরকত নিয়েছেন। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর এক একটা চুল সাহাবায়ে কেরাম বরকত নিয়েছেন। বিশ্ব নবীর ওযু করার অতিরিক্ত পানি সাহাবায়ে কেরাম বরকত নিয়েছেন, পানি নিয়ে কাড়াকাড়ি করেছেন। বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, বুখারীতে বর্ণিত হয়েছে, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু, তিনি একসময় কাফের ছিলেন, তিনি তায়েফবাসীর লোক ছিলেন। বিশ্বনবী যখন তায়েফ গেলেন ইসলাম প্রচারে, তো তায়েফের লোকেরা বলেছিল যে সেই মুহাম্মদ একজন সাধারণ লোক, সে কিভাবে নবী হতে পারে? নবী তো হলে উরওয়া বিন মাসউদ আস-সাকাফি হবে, অথবা মক্কার ওয়ালিদ বিন মুগীরা হবে, খালিদ বিন ওয়ালিদের পিতা হবে, নাউযুবিল্লাহ। তো সেই উরওয়া বিন মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু তিনি এসেছিলেন বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে। তো তিনি দেখলেন যে সাহাবা কেরামের বিশ্বনবীর প্রতি মুহাব্বত, ভালোবাসা, আনুগত্য ভাষায় অবর্ণনীয়।